আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন নতুন পেঁপে গাছে ফুল অলরেডি চলে এসেছে। কয়েকদিন পর ফলও হয়তো চলে আসবে। আজকে আসলে মেইনলি পেঁপে গাছ বিষয় নয় আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে পেঁপে গাছের একটা ম্যাজিক সার, যেই সারটা দেওয়ার ফলে পেঁপে গাছের একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটবে। তো চলুন দেখা যাক। এখানে হচ্ছে মামা সেই ম্যাজিক্যাল জিনিসটা বানাচ্ছে। তো কি বানাচ্ছ তুমি এখানে? এটা একটা ম্যাজিক দ্রবণ তৈরি করতেছি পেঁপে গাছে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা মানে এখানে কি কি আছে? তুমি জগের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, এখানে আমি 24 ঘন্টা সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, সেটা এখন আমি পানির সাথে 1.5 লিটার পানির সাথে এটা মিশিয়ে দিয়েছি। এরপরে আমরা এটার মধ্যে যা দেব সেটা হচ্ছে ধরো 20 গ্রামের মতো আমরা দেব এমওপি বা পটাশ সার। ঠিক আছে। আচ্ছা, এগুলো পাওয়া যাবে কোথায়? মানে এটা যে কোনো সারের দোকানে পাওয়া যাবে। আচ্ছা, এটা দিয়ে দিলাম 20 গ্রামের মতো। হ্যাঁ, ঠিক আছে। এটার কাজ হচ্ছে তোমার গাছের ফুল ও ফল বৃদ্ধি করবে এবং শিকড় বাড়াতে সাহায্য করবে। ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা ধরো 20 গ্রামের মতো, 20 গ্রাম না, ঠিক তার চেয়ে কম 15 গ্রামের মতো আমরা দিলাম ইউরিয়া সার। ঠিক আছে। আচ্ছা, এটা গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করে। গাছের পাতা যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ইউরিয়া সারটা দেব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেব হলো থিওবিট। এটা হচ্ছে সালফার যুক্ত ছত্রাকনাশক। ঠিক আছে। এটা ভিটামিনের কাজ করে। তাহলে এখানে আমি 20 গ্রামের মতো আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন মানে এগুলো করতে মানে সর্বোচ্চ কয়দিন লাগবে প্রত্যেকটা গাছে দেওয়ার জন্য? আধা লিটারের মতো দেওয়া যাবে। আচ্ছা, তাহলে এখানে তো জগে তো মনে হয় 1.5 লিটার আছে। তো আমাদের তো এখানে অনেক গাছ। এটা আমরা 2-3টা গাছের জন্য আমরা এটা প্রয়োগ করব। ঠিক আছে। মানে আমরা দেখবো যে এটা প্রয়োগ করলে ফলনটা কেমন আসে আর না করলে অন্য গাছের কি অবস্থা, সেটা আমরা দেখার জন্য আমরা এই এক্সপেরিমেন্টটা চালাবো। এটা কি মানে একটা এক্সপেরিমেন্টাল কাজের জন্য? এটা একটা এক্সপেরিমেন্ট চালাইতেছি। লিকুইড সার আর কি, তরল সার, এটা আমরা প্রয়োগ করব। আচ্ছা, এখানে আমরা আরো কিছু পানি দেব। তাহলে কি এখন আমরা গাছে প্রয়োগ করার জন্য কি রেডি? হ্যাঁ, আমাদের দ্রবণ তৈরি করা শেষ। এখন আমরা পেঁপে গাছে এটা প্রয়োগ করব। আচ্ছা, তো চলো আমরা গাছে দেব। দর্শক, আমরা অলরেডি চলে এসেছি যে এই গাছে আমরা আর কি সার প্রয়োগ করব। তো মামা, মানে সার প্রয়োগ তো আমরা শিখলাম, মানে কিভাবে বানাতে হয় আর কি সার তৈরি। এখন কি সার প্রয়োগ করার জন্য কোনো স্পেশাল টেকনিক আছে নাকি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সেটা হচ্ছে তোমার গাছের চতুর্দিকে আগাছা থাকবে, সেগুলো আমরা পরিষ্কার করে নেব। হ্যাঁ, মানে শক্তিটা নিয়ে নেবে, সেক্ষেত্রে আমরা আগাছা মুক্ত করে নিলাম। এরপরে গাছের গোড়ার মাটিগুলো এখানে দেখো যে গাছের এটা আমরা এখন ঝুরঝুরে করে দিব। ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে মানে আমার এই বাগানটা হচ্ছে লেবু বাগান। এখানে 2টা লেবু গাছের মাঝখানে আমি পেঁপে গাছ লাগিয়েছি। সেক্ষেত্রে 150-র মতো আমি পেঁপে গাছ লাগিয়েছি। হ্যাঁ, মোটামুটি মাটি আলগা করা শেষ এবং মাটিগুলো আমরা ঝুরঝুরে করে নিলাম। ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা সার প্রয়োগ করব। আচ্ছা, সারটা তো দেখতে বোরহানির মতো। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এখন এই আমরা একটা গাছ তো দেখলাম, এই গাছটার বয়স কত হবে? এই গাছটার বয়স হলো 40 দিন। কিছুদিনের মধ্যে হয়তো ফুল চলে আসবে। এই সারটা দিলে গাছের গোড়া থেকেই আমরা ফলন পেয়ে যাব, পেঁপে ধরবে। এখন আমরা সার দিতেছি। এটা ক্লোজ।
আমরা প্রায় হাফ লিটারের মতো দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসসালামু আলাইকুম গাইজ, আমরা আবারও এসেছি আমাদের মামার বাগানে দেখতে ওই পেঁপে গাছটার কি অবস্থা ম্যাজিক সার দেওয়ার পর। আমি 20 দিন আগে যখন এসেছিলাম ভিডিওটা বানাতে, তখন আপনারা দেখেছেন আগের অবস্থা, আর এখন 20 দিন পর দেখুন আসলেই কিন্তু ম্যাজিক সার দেওয়ার পর কতটা গাছটা বড় হয়েছে 20 দিনে। এরপরে গাছে কিন্তু অলরেডি ফুলও চলে এসেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। তাই বলাই যায় যে ম্যাজিক সারটা আসলেই ম্যাজিকের মতন কাজ করেছে। এতটুকুই ছিল আজকের ভিডিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে, বিদায়।